আমরা চাইছি যাতে এই তৃণমূল সরকার এই 2026 সালে একবারে উৎখাত হয়ে যায়, তাহলে ভারতে পশ্চিমবাংলার সাধারণ ছেলে মেয়েদের ভবিষ্যতে জীবন উজ্জ্বল হবে। আর সাধারণ মানুষ কাগজ নিয়ে অঞ্চলে ব্লকে গ্রামের পরিবারের কাছে ঘুরে ঘুরে হয়রানি আর টাকা তোলাবাজি। পশ্চিমবাংলায় এই তৃণমূল সরকার 15 বছরে সমস্ত একদম মানুষের স্বাস্থ্য, স্কুল, কলেজ, পাথর, বালি সমস্ত কিছু তারা বিক্রি করে খেয়ে নিয়েছেন। সাধারণ শিক্ষিত ছেলে মেয়েদের কোনো রকম কাজের ব্যবস্থা নেই। শিক্ষায় দুর্নীতি, চাকরির দুর্নীতি, স্বাস্থ্যের দুর্নীতি। এই সরকার আমরা চাইছি অবিলম্বে পরিবর্তন এবং কেন্দ্র সরকারের সহযোগিতায় ডবল ইঞ্জিন সরকার আমাদের পশ্চিমবাংলায় খুবই দরকার এবং জরুরি। আমরা চাইছি যাতে এই তৃণমূল সরকার এই 2026 সালে একবারে উৎখাত হয়ে যায়, তাহলে ভারতে পশ্চিমবাংলার সাধারণ ছেলে মেয়েদের ভবিষ্যতে জীবন উজ্জ্বল হবে। কল কারখানা বহুত কিছু শিল্প এখানে আসবে। সরকার 100 দিনকার কাজের টাকা দিচ্ছে, নেতা মন্ত্রীদের পকেটে ঢুকে যাচ্ছে। সরকার আবাস যোজনার টাকা দিচ্ছেন, তৃণমূল সরকারের নেতারা কমরেডরা সব এই মন্ত্রীরা সব পকেটে ভরে নিচ্ছেন। আর সাধারণ মানুষ কাগজ নিয়ে অঞ্চলে ব্লকে গ্রামের পরিবারের কাছে ঘুরে ঘুরে হয়রানি আর টাকা তোলাবাজি। অতএব আমরা চাই এই সরকার অবিলম্বে পশ্চিমবাংলা থেকে দূর করতে হবে এবং আমাদের বগুড়া বিধানসভার প্রার্থী সুখেন দাসকে ভোটে জয়যুক্ত করার জন্য আমি সারা বগুড়া থানার মানুষকে অনুরোধ করব, উনি এক সুস্থ ভদ্রলোক, তাকে ভোট দিবেন, জয়যুক্ত করবেন। জীবন কৃষ্ণ সাহার মতো চোর বগুড়া থানা এবং পশ্চিমবাংলায় যেন দ্বিতীয় না জন্মায়। শিক্ষামন্ত্রী জেলে, খাদ্যমন্ত্রী জেলে, স্বাস্থ্যমন্ত্রী সেও অভিনয় করছেন। তার অভিনয়ের জন্য একটা ভালো ডাক্তার, শিক্ষিত মেয়ে, তার জীবন চলে গেছে। আমরা চাই না ওই ধরনের আর একটা হোক। আমাদের এমনিতে পশ্চিমবাংলা খুব গরিব, নিম্ন গরিব এলাকা। আমরা এমন একটা সরকার চাই, ডবল ইঞ্জিন সরকার চাই। এই তৃণমূল সরকারের অবসান চাই এবং আমাদের ডবল ইঞ্জিন সরকার চাই।